গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো, আমি আর আমার আরেক বান্ধবী ওর স্কুটিটা আমাদের বাড়িতে রেখে আমরা দুজন মিলে টোটো করে যাচ্ছিলাম। তোমরা দেখলে আমার আরেক বান্ধবী আর তার বোন ওরা উঠে পড়লো। তারপর আমরা চারজন মিলে পৌঁছে গেলাম আমাদের যেখানে স্কুলের রিউনিয়ন উৎসবটা পালন করা হবে সেখানে। এবার এখানে এসে আমরা একে অপরকে একটু আবির দিয়ে দিলাম, যেহেতু বসন্তকাল, বসন্ত উৎসব চলছে, সেটাও আমরা পালন করলাম। আর তার সাথে গতকাল অর্থাৎ 8ই মার্চ ছিল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সেটাও আমাদের পালন হচ্ছে। সব কিছু মিলেমিশে দারুণভাবে আমরা দিনটা এনজয় করলাম। যাই হোক, এরপরে অনুষ্ঠান এবার শুরুর দিকে হবে। আর সেই ছোট্টবেলাকার সব বন্ধুদের সাথে, দিদিদের সাথে, আমাদের থেকে বয়সে ছোট বোনেদের সাথে, সকলের সাথে দেখা হওয়া। আর তার চাইতেও বড় কথা, আমাদের বড়দিদিমণি বা সে সময়ের আমাদের যে সকল দিদিমণিরা আমাদের সাবজেক্ট টিচার ছিলেন, তারা আসছেন আমাদের সাথে দেখা করতে। মানে এটা আমাদের কাছে কত বড় যে একটা পাওয়া। আমরা নিজেদের ভীষণ সৌভাগ্যবতী বলে মনে করি যে আমরা এমন একটা বিদ্যালয়ের ছাত্রী ছিলাম। দেখো, এখানে আমরা সবাই একটু ছবি তুলে নিচ্ছি, ভিডিও করা হচ্ছে। আমাদের বড় দিদিমণি ও অন্যান্য দিদিমণিরা বসে আছেন, আরও কয়েকজন আসবেন পরে। এটা তো একদম শুরুর মুখে, সে সময়ের ছবি। যাই হোক, এরপরই অনুষ্ঠান শুরুর দিকে শুরু হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। তার আগে বেশ কিছু ছবি তোলা হয়ে গেল। আমরা প্রত্যেকে ভাগে ভাগে ছবিও তুলেছি, ভিডিও করেছি। মানে দেবতুল্য মানুষদেরকে আমরা আমাদের সামনে আবার করে পেলাম। এই যে আমার বোনও এসে গেছে, বোনের মেয়েকে নিয়ে দিদিমণি কথা বলছেন। আর খুব ভালো লাগছে আমাদের সেই সময়টা, সেই মুহূর্তটা আমরা যে কীভাবে এনজয় করেছি সে তো আমরাই জানি। আর আমি ভয়েস দিলাম, কারণ যতক্ষণ না প্রোগ্রামটা শুরু হয় ততক্ষণ তো মাইকে গান চলছিল, যে কারণে ভয়েস দিলাম।
এই যে দেখছো, ইনিও আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রী ছিলেন। সেই বড়দি এসছেন বা অন্যান্য দিদিমণিরা এসছেন বলে দেখা করতে এসছেন। তোমরা খুদে পারফরমেন্স তো দেখছো, আশা করছি ভালোই লাগছে। দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই মিথ্যিকদের কারণই লোক ভারী ঠান্ডা কমায়। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নেড়া নবীন ভালো, দুষ্টু তো নয় কেউ। গেটে দাদে কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ।
পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার বাবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরো আছে, কোননি কত কি যে। বাবা আমার যে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না গো। খেলা চড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো নমস্কার। মায়েদের বিদ্যালয়ের দিদিমণিদের দেখে, তাদের বন্ধুদের দেখে বাচ্চারাও ভীষণ খুশি, আনন্দিত। আর এরপর হয় কিছু স্মৃতিচারণ। আমরা তো প্রত্যেকেই জানি, আমরা যে যতই উচ্চশিক্ষিত হই, যাই হই, আমরা কলেজে যাই, ইউনিভার্সিটি যাই, যেখানেই যাই, কিন্তু আমরা স্কুল লাইফের মুহূর্ত কোনো সময়ের জন্য ভুলতে পারি না, বা ওই রকম মুহূর্তগুলো আমাদের লাইফে কিন্তু আর আসে না। তাই প্রত্যেকের স্মৃতিচারণ, তাদের সময়ে, তাদের ব্যাচে যেরকম ঘটনা হয়েছে, যা আজও তাদের মনে পড়ে, কিছু ঘটনা মনে পড়লে এখনও নিজেদেরই ভালো লাগে, আবার ফিরে চলে যাই আমরা সেই আমাদের ছোট্টবেলায়। সেইগুলোই একে একে অনেকেই তাদের স্মৃতিচারণের মাধ্যমে সেগুলো আমাদের প্রত্যেকের সাথে সেগুলো শেয়ার করে নিচ্ছে। আবার অনেকে আজকে সাহস করে বলেই ফেললো, মানে আমরা কোন দিদিমণিকে কী নামে ডাকতাম, কীভাবে বলতাম, এইগুলো যেগুলো হয়ে থাকে। অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনা নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছোটবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার একজন নেতাজির দরকার ছিল, মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের ঘুম। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম তুমি পারতে, তুমি সব পারতে, যদি একবার আর একবার তোমাকে আমাদের মধ্যে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে তখন দেশপ্রেমের মতন একটা জোরালো ঝাঁকুনি দেবার ক্ষমতা আর কারুর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে। কোন পীর, কোন সন্ত, কোন বৃদ্ধ দয়ালু ব্যক্তিকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু পশু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোটার বিনয় সাদা করতে পারে এই বিশ্বাসী ভর করে একদিন সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলি বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি ঘুচি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা কিন্তু শুধু মাটিটা কাঁদে, আর সেই কান্না ভূমিকম্প, খরা, এলিন, বন্যা হয়ে। আর যখন উনি আর
সুর, গাইতে পারি আপন মনে গান, ভালোবাসার চাদর বিছিয়ে দিতে পারি, সহজেই ভুলে যেতে পারি সকল ভগবান। আমি না ছুটে পারি পাহাড়, আকাশেও যেতে পারি, অবকাশ নেওয়ার সময় চেনে, কারণ আমি এখন সীমান্ত প্রহরী। আমি নারী, সন্তানদের সকল বিপদে নিজের উপর নিয়ে নিতে পারি। সন্তানেরা হাসি খুশি থাকবে বলে নিজের সকল সুখ ভাসিয়ে দিতে পারি। নমস্কার। হয়তো সেটাকে কিছুটা প্রলেপ দিয়েছে কি জানি না, দেবে কিনা, তবু সেই আগুন জ্বলছে ঠিক ঠিক করে। তো আজ দিদির লেখা, শক্তিকুণ্ডুদির লেখা এই কবিতাটা আমি পড়ছি। জানি আবেগটা হয়তো রয়েছে, কিন্তু উনি যেভাবে চাইছেন সেটা পারবো কিনা, তবু আমি চেষ্টা করছি। যে মেয়েটা ধ্রুব তারা আকাশ, আমি এই ভিডিওটা আরেকটা পার্টে দেব, যেখানে অনেক হাসি মজা আনন্দ খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে। এটা আর বিস্তারিত করছি না, এখানে আমি শেষ করছি। আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে রয়েছে, আমার ভিডিওর সাথে রয়েছে, তাদের অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার নতুন কোনো বন্ধু যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো, যদি ভালো লাগে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও। তোমাদের প্রত্যেকের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে একটা কমেন্ট করো। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো এই ভিডিওরই পরবর্তী অংশটি নিয়ে। না গো, আর একটাও না। একটুখানি এগিয়ে দেখো, আগুন জ্বালিয়ে দেব। যে আগুনের বিভৎসতার থেকেও আরো ভীষণ বিভৎসতা।